হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমাদের মানে সারাদিনে কী কী রান্না করলাম ওইটার একটু ভিডিও দেব। তো প্রথমে আমি এই মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিব। এই যে আমার কাটা হয়ে গেছে, আর এইটা হচ্ছে আমার বাচ্চাদের জন্য, আর বাচ্চাদের জন্য রান্না করবো একটু বিরিয়ানি। তো এর জন্য এই যে বিরিয়ানি মশলা নিয়েছি, আর ওদের জন্য মাংস নিয়েছি আলাদা, আর ওই চালটা ধুয়ে নিয়েছি। আর এই আমাদের এই মুরগির মাংস, এই যে ব্রয়লার মুরগি আনলে আমরা ভেজে নিই, না ভেজে খাওয়া যায় না। আর এইটাকে আমরা একবার কড়া করে লাল লাল করে ভেজে নেব। তো এর জন্য আমরা হলুদ আর লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। যে আমাদের ওইটা হয়ে মাখা করে রেখে তারপর আমি এইটাই কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়েছি একটু গরম মশলা, দিয়েছি তেজপাতা, আর দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়ে। যেহেতু বাচ্চাদের খাবার অনেক ময় মশলা দেবো না, হালকার উপরে একটু ময় মশলা দিয়ে রান্না করব। আর তারপর মাংসটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। প্রথমে হলুদ ছাড়া দিয়েছিলাম, পরে দেখি হলুদ ছাড়া দেখতে ভালো লাগে না, পরে একটু হলুদ দিয়ে দিয়েছি। আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে ওইটা ভেজে নেব। আর এই পাশে আমার ওই যে মাংসগুলো কড়াইতে দিয়ে সুন্দর করে ভেজে নেব, ওইটাও একেবারে লাল লাল করে ভেজে নেব মাংসগুলি। তো আমি ওই মাংসটা একটু হালকা হালকা একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, আর দিলাম জিরা বাটা। এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। আর বাচ্চাদের খাবার একটু মানে অল্প মশলা অল্প তেল দিয়ে রান্না করলে খাবারটাও ভালো হয়, কারণ ওদের তো অতটা বড়দের মতন অতটা ময় মশলা দিয়ে রান্না করে খাওয়ানো উচিত না। তাহলে ওদের শরীরের উপর মানে একটা এফেক্ট পড়বে, তাতে ওদের ক্ষতি হয়। এই কারণে অল্প ময় মশলা দিয়ে রান্না করা ভালো। তো তারপর হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে এই যে চালটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আমরা যেহেতু ওদের জন্য যা রান্না করি অতটা একেবারে বড়দের মতন কষাই না, ওদের ময় মশলাটা বা তেলটা অল্প কষাই, আর তেলটাও মানে কাঁচা দেওয়ারই বেশি চেষ্টা করি, বেশি দিই না। তারপর আমি কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর এদিকে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর এই যে মাংসের মশলাটা কষিয়ে নিয়েছি, মাংসে তো জানেনই কী কী মশলা দিতে হয়, তো ওইটাই আমি দিয়েছি। এই যে আমার মাংসটা ভালো করে, তারপর ওই যে হাত পা ছিল ছাল পাকনা, ওইগুলো তো আর ভাজা যায় না, তাই ওই ওই কারণে ওইগুলো আর ভাজিনি, ওইগুলো মশলার সাথে একবারে দিয়ে দিয়েছি। আর এই পাশে আমার এই যে বিরিয়ানিটা হয়ে গেছে, বিরিয়ানির ধুমায় আমার ক্যামেরা পুরো একবারে ঘোলা হয়ে গেছিলো। আর এই সাইড আমি একটু নাড়াই চাড়িয়ে দিয়েছিলাম ওদের বিরিয়ানিটা। আর আমার ছেলের প্রচুর বিরিয়ানি পছন্দ, দুই ছেলের খুবই বিরিয়ানি পছন্দ, আর ভালোও লাগে ওদের। আর এই যে আমি এই যে মাংস রান্না করার সময় আমি গোটা গোটা একটু রসুন দিয়ে দিই, কারণ ঘরের রসুন খেলে মানে এই রান্নায় রসুন খেলে হচ্ছে আপনার কোলেস্ট্রল কমে, আর খাওয়া ভালো। এই কারণে আমি রসুনটা ঘরে আস্তে আস্তে গোটা গোটা দিয়ে দিই, কারণ খুলে দিলে এই কে পাবে কে পাবে না, তার চেয়ে আস্তে আস্তে গুনে গুনে দিয়ে দিই। 4-5টা রসুন দিয়ে দিয়েছি। আমার এই যে মাংসটাকে আবার ওই ভাজা মাংসটাও এই মশলার সাথে কষিয়ে দিয়ে দিয়েছিলাম জল। তারপরে এই তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে, মাংসটা নামিয়ে নেব। এই যে আমার মাংসটা আমার হাজব্যান্ডের জন্য নামিয়ে নিয়েছি, আর এই যে পুরো পরিবেশন করে দিলাম। আর ওই দিন ছিল হচ্ছে কুমড়া পাতা ভর্তা, ছিল হচ্ছে করলা ভাজি, ছিল মাংস। এই যে আমার মাংসটা দেখতে কিন্তু মনে হয় না যে এটা ব্রয়লার মুরগি। আর ছিল হচ্ছে ডাল, আমের ডাল রান্না করছিলাম। তো ডালটা এই যে ডালটা ওই দিন আবার আমের টক ডাল রান্না করছিলাম। আর বাচ্চাদের জন্য ছিল হচ্ছে বিরিয়ানি। এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।